হরে কৃষ্ণা, সকলে কেমন আছেন? আমি খুব ভালো আছি। রাধিকেশাস লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই যে আজ দেখতে পাচ্ছেন আমার স্টুডেন্টদের সাথে আমি চলে এসেছি মন্দিরে। আজকে আমার নৃত্য আছে, ওদেরও নৃত্য আছে। তো চলুন, এখন গিয়ে আমরা পৌঁছে গেছি 11টার মধ্যে, আর আমাদের নৃত্য আছে 12:30 করে। তো চলুন এখন গিয়ে নৃত্য দর্শন করুন আপনারা সকলে। আর তার সাথে আজ তো ফুড ফেস্টিভ্যালও চলছে মন্দিরে, তো আপনাদের সবই দর্শন করাবো। চলুন। এই যে এই মেলা ঢোকার এটি হচ্ছে মেন গেট। আর দেখুন কি সুন্দর সাজানো রয়েছে। আর ঠিক মেন গেটের পাশেই ডান পাশে রয়েছে জুতো রাখা স্ট্যান্ড, যেখানে আপনার জুতো চুরি যাওয়ার কোনো রকম ভয় নেই। আপনারা ওখানে আসবেন, এসে পরে রাখবেন। আর দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে আমাদের গোবিন্দাস রেস্টুরেন্ট ওপরে, যেটা দুতলাতে ছিল। ওপরে কিন্তু কোনো মন্দির নয়, আমাদের নিচেই মন্দির। তো চলুন এখন যেতে হবে। আর পাশেই দেখতে পাচ্ছেন লাইব্রেরি। এখানে লাইব্রেরি আছে, আমাদের সমস্ত রকম মানে ভগবানের যত বই সমস্ত রকম পাবেন। তো চলুন এখন ভগবানকে কি দর্শন করি। তো এই যে দেখতেই পাচ্ছেন রাধা মদন মোহন, মহাপ্রভু, জগন্নাথ বলরাম, সুভদ্রা দেবীকে আজকে কি সুন্দর সোয়েটার পরানো হয়েছে, খুবই সুন্দর লাগছিল দেখতে। আপনারা সকলে আসুন, এসে ভগবানকে একবার দর্শন করবেন। দেখবেন আপনার মনে যত দুঃখ, যত ক্লান্তি সমস্ত দূর হয়ে যাবে একবার দর্শন করলে। তো এই যে তারপরেই আমাদের নৃত্যের ওখানে চলে যাব। ঠিক এরপরেই এদের নৃত্য আছে, যার জন্য দেখুন এরা এখন এখানে প্র্যাকটিস করছে। আর ওদিকে দেখুন এক মাতাজি কি সুন্দর প্রবচন দিচ্ছে স্টেজে। উনি গীতারই সারাংশ পড়ে শোনাচ্ছেন, আর খুবই সুন্দর বোঝাচ্ছেন, যেটা মানুষের পড়তে খুব কঠিন লাগে সেটি। আর এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমাকে, এই ড্রেসটি আমি কালকে রাত থেকে বানিয়েছি, ভরতনাট্যম ড্রেস। যেহেতু আমি একটা ভরতনাট্যম গানের ওপরেই ডান্স করব, তো আমার ভরতনাট্যম ড্রেস ছিল না বলে মায়ের এই শাড়িটাকে কেটে আমি এই ড্রেসটি বানিয়েছি। আর আপনারা সকলে জানাবেন যে কেমন হয়েছে ড্রেসটি। আর দেখুন এখানে ছোট্ট ছোট্ট খুদে বাচ্চারা কি সুন্দর ডান্স করছে ভগবানকে খুশি করার জন্য। আর দেখতেই পাচ্ছেন এখন অনেক দর্শক চলে এসছে, অনেক ভক্তরা। তো দেখুন কি সুন্দর মাতাজিরা নৃত্য করছে, তারপরেই আমার স্টুডেন্টরা নৃত্য করছে। কিন্তু আমি গানগুলো দিতে পারছি না, কারণ কি জানেন আপনারা, যে ইউটিউবে দিলেই কপিরাইট পড়ে যাবে। আর আমার স্টুডেন্টগুলো নাচ করছে ফাল্গুনা আওয়ালা গানটিতে। তো দেখুন আর কেমন হলো নৃত্যটা অবশ্যই বলবেন, ঠিক আছে? আর এদের নৃত্য হওয়ার আগে কিন্তু 2 থেকে 3টে নৃত্য হয়ে গেছে অলরেডি, কিন্তু তখন যেহেতু আমি দর্শন করছিলাম ভগবানকে, যার জন্য ভিডিও করা হয়নি। তো দেখুন এনারা নৃত্য করবেন, তারপরে কিন্তু দেখবেন বাচ্চারা কি সুন্দর শ্লোক বলবে এখানে গীতার উপর, তারপরে আবার আমার নৃত্য আছে। তো এই যে এখন আমার স্টুডেন্টদের নৃত্য হয়ে গেল, এরপর আমি নৃত্যতে যাব। আমি ফার্স্টে করিনি, ফার্স্ট টাইম স্টুডেন্টগুলো করে নিক, তার আমি ফাঁকা হয়ে যাব, ব্যাস। এরপর আমার নৃত্য আছে। এখন দেখুন এক মাতাজি কি সুন্দর শ্লোক পাঠ করছেন। তো চলুন আপনারা দেখে নিন, আর আমার কেমন লাগছে অবশ্যই জানাবেন। তা আপনারা সকলে শুনতেই পেলেন যে মাতাজি কত সুন্দর শ্লোকগুলো বলছিলেন, কিন্তু সেগুলি কিন্তু আবার না দেখে উনি কিন্তু সমস্ত মুখস্থ করেছে। ভাবতে পারছেন এইটুকু বাচ্চা মেয়ে হয়ে কত সুন্দর ভগবানের বাণীগুলিকে উনি মুখস্থ করেছেন। খুবই ভালো লাগলো। তারপরেই আমার নৃত্য শুরু হয়ে গেছে। তো আমার নৃত্য হয়ে যাওয়ার পর চলুন আপনারা দেখবেন অবশ্যই কেমন হলো আমার নৃত্য, আর অবশ্যই জানাবেন কমেন্টস করে। তো এখন নৃত্য আমার হয়ে গেছে, এরপরে আমার পেয়ে গেছে প্রচণ্ড জোরে খিদে। কিন্তু দেখতে পাচ্ছেন লাইন কত দূর, অনেক বড় লাইন। এই লাইনের পর আমরা এখন প্রসাদ পাবো। তো চলুন প্রসাদ পেয়ে নিই, তারপর কথা হচ্ছে। হরে কৃষ্ণ। আর এই যে প্রসাদ দেখে তো মন একদম খুশি হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন মাঞ্চুরিয়ান, পনির মটরের তরকারি, মিক্স ভেজ, ফ্রাইড রাইস, পায়েস, চাটনি, মিষ্টি। এখন প্রসাদ পেয়ে নিচ্ছি। সত্যি প্রসাদটা যে কী অমৃত ছিল, দুর্দান্ত ছিল। আর চলুন এরপর আমি দেখিয়ে নিই আপনাদেরকে পার্থসারথীর এই বিগ্রহকে, কি সুন্দর করেছে তাই না? এটি কিন্তু জানেন যখন আরতি হয় এই ঘোড়াগুলি কিন্তু অটোমেটিক চলে, খুব সুন্দর লাগে দেখতে। আপনার সামনে থেকে এসে একবার দেখে যাবেন। আর এই যে এইখানেই বসেছে আমাদের ফুড ফেস্টিভ্যালের বিভিন্ন রকমের প্রসাদ। এখন যেহেতু দুপুরবেলা, তাই এখন রেডি করছে। এখানে কিন্তু বিকেল 4টের থেকে শুরু হয়ে যায়, তাও এখন অনেক মাতাজিরাই রেডি করে নিয়েছে। তো এখানেও মোমো বানানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন এই যে। আর এখানে সমস্ত রকম লেখা আছে, দেখুন কত রকমের পকোড়া দেখতে পাচ্ছেন। আমি তো কোনোদিন শুনিনি এই পকোড়ার প্রথম নাম। বাঁধাকপি পকোড়ার নাম শুনেছি, কিন্তু ওই যে আগে যে দেখলেন ওর নাম তো প্রথমবার শুনলাম।
এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের প্রসাদ হচ্ছে, ওই একটাই দোকান, এই দুই মাতাজিরা সব একসাথেই করছেন। মোমো দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর এখানে। আর এখানে একটা গীতার স্টলের ওপর বসেছে। আর এখানে দেখুন বিভিন্ন রকমের পাটিসাপটা। এই প্রভু সবথেকে মনে হচ্ছে বেশি এখানে জিনিস রেখেছেন উনি প্রসাদের। দেখুন কত রকমের প্রসাদ। আর প্রভু আর মাতাজি কিন্তু দুজনেই বানান খুব সুন্দর প্রসাদ। আপনারা সকলে আসবেন, এসে একবার পেয়ে যাবেন। কেমন দেখুন একবার মোচার পাটিসাপটা, আমি কোনোদিন ভাবিনি যে মোচারও পাটিসাপটা হয়, কিন্তু সত্যি ভালোই লাগে। তা আপনারা একবার আসুন, এসে একবার পেয়ে যান। আর এখানে হচ্ছে সাউথ ইন্ডিয়ান প্রসাদ, এখানে হচ্ছে ওই ধোসা, ইডলি এসব। আর এখানে মাতাজি দেখুন, এখানে মাতাজি প্যাটিস, মালপোয়া, চপ এসব রেখেছে, ঘুগনি। আর এখানে মাতাজি তো দেখছি বেগুনি রেখেছে, তারপর আরও বিভিন্ন রকমের প্রসাদ রেখেছে, ব্রেড চপ এসবই রেখেছেন উনি। তো চলুন, আরেকটু বাইরে আরও অনেক দোকান আছে, ওখানে একটু ঘুরে নেবেন আপনারা। এই দেখতে পাচ্ছেন এখানে পিৎজা, ওই ঢুকতেই মন্দির ঢুকতেই যে দোকানটি ছিল সেই দোকানটি হচ্ছে এটি। এখানে পিৎজা বানাচ্ছেন এই প্রভু। যারা যারা মনে করেন যে না একটু পিৎজা পাবো, এখানে এসে পিৎজা প্রসাদও পেতে পারেন। দেখবেন খুবই সুন্দর লাগবে আপনাদের। আর এই যে প্রাইসগুলো আপনারা দেখে নিন না একবার। আর এখানে দেখুন কত সুন্দর গোপালের জন্য জামা বিক্রি করছে। আর অনেক মাতাজিরা এখানে চাইলে গয়নাও কিনতে পারেন আপনারা নিজেদের জন্য। আর এই দেখতে পাচ্ছেন কি সুন্দর সোয়েটারগুলো বানিয়ে বিক্রি করছেন মাতাজি। তা যাদের যাদের মনে হয় যে গোপালের জন্য বাড়ি নিয়ে যাব, তারা নিয়ে যেতে পারেন। আসুন, দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের। আমি সবটাই দেখানোর চেষ্টা করছি। আর এখানে চলছে এখন গীতা লেখনী, গীতা বই বিক্রি। আর আপনারা যারা যারা চাইছেন যে গীতা নেবো, তারা এখানে এসে নিয়ে যাবেন। আর এখন চলছে গীতা ম্যারাথন, তাই আপনারা চাইলে দানও করতে পারেন গীতা। তাই আপনারা এখান থেকে এসে গীতা দানও করতে পারেন আর গীতা কিনতেও পারেন। তো চলুন, এদিকে দেখুন একটা মাতাজিরা এখানে প্রচুর বিরিয়ানি থেকে শুরু করে সমস্ত রকম সোয়া চাপ অনেক রকম করছে। এই যে দেখতে পাচ্ছেন, এত তো বলা যায় না, তার জন্য আমি সব লিস্টগুলোকে আমি ছবি দেখুন ভিডিও করে নিচ্ছি। এখানে মাতাজির কাছে আসবেন, এখানে এসে পেয়ে যাবেন। ওদিকে আছে ফুচকা, খুব সুস্বাদু ফুচকাগুলো। আর এই যে দেখতে পাচ্ছেন এখন দুপুরবেলা, তো এখন একটু তাও ভক্ত অনেক কম, বিকেলে আরও ভক্ত হবে। তো দেখি কতক্ষণ থাকি, তারপর আপনাদের সাথে আমি সমস্ত কিছু শেয়ার করব, ঠিক আছে। আর এখানে হচ্ছে ছোলে বাটুরে দেখতে পাচ্ছেন। আর এখন বিকেল 4টে বাজে, তা আমরা এখন আরেকবার ভগবানকে দর্শন করতে যাব। এখানে মন্দিরে কিন্তু 1টা থেকে 4টে অবধি মন্দির বন্ধ থাকে। তো তারপর এই যে আবার মন্দির খুলে গেছে 4টে সময়তে। তো চলুন ফার্স্ট একটু ভগবানকে দর্শন করে নিই, তারপর জব করব, কারণ কি আমার সকাল থেকে জব করাও হয়নি। তো এখন ওই জন্য বসে বসে একটু জব করব, আরেকবার ভগবানকে দর্শন করব, কারণ 4টে সময়তেই ভগবানের বিশ্রাম থেকে ওঠে উনি। আর দেখতে পাচ্ছেন মন্দিরের ওপরটি কি সুন্দর দেখুন। এই যে ভগবানের দরজা খুলে যাচ্ছে, তারপরে হবে একটা ছোট্ট মতো ধূপারতি। তো চলুন সকলে মিলে দর্শন করুন। তো এই যে এখন আমি বসে বসে করছি জব, কারণ কি আমি অটো কাকুকে ফোন করেছিলাম বাড়ি যাওয়ার জন্য, কিন্তু উনি বললেন উনি নাকি আরেকটা জায়গায় ভাড়া গেছেন, তাই উনি এখন 1 ঘন্টা মতো লাগবে আসতে। তো যার জন্য এখন বসে বসে আমি জব করে নিচ্ছি, কারণ কি তাড়াতাড়ি একটু ফিরতে হবে। ভেবেছিলাম যে সন্ধ্যা আরতি দেখে যাব, কিন্তু ওদেরও তো ধরুন টিউশন পড়া আছে, তো যার জন্য তাড়াতাড়ি করে চলে যাব। আর এখন আমি চলে যাচ্ছি এখন মোমো প্রসাদ পেতে, মোমো কিনতে। তো চলুন, আর এই যে মোমো কেনা আমার হয়ে গেছে, আমরা এখন বাড়ি চললাম। হরে কৃষ্ণ।